বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে আছি। আমি দীর্ঘ 62 বছর যাবৎ এই পেশা নিয়োজিত আছি বিদায় আপনাদের দোয়ায় এই পর্যন্ত 40,000 অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আশা করি আপনারা টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে আমি বিয়ের কাজ সম্পন্ন করিনি। আমার নিজের হাতেই এই পর্যন্ত 40,900 অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আশা করি আপনারা আমাদের ব্যাপারে অবগত আছেন। বাংলাদেশ সরকার কর্তৃক ট্রেড লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমাদের এই প্রতিষ্ঠান বন্দর মিডিয়া। আপনাদের আসতেই আমার আগামী দিনের পথ চলার শক্তি। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। যে ঠিকানা আমাদের রয়েছে উত্তরা 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। পাশে রয়েছে মমতাজ মহল কমিটি সেন্টার, পাশে রয়েছে আমাদের এই পদ্মা ব্যাংক, পাশে রয়েছে আমাদের এই নর্থ টাওয়ার, পাশে রয়েছে আমাদের মাস্কট প্লাজা। এর ভিতরে আমাদের অফিসটা। কোনো রিক্সা তুলবেন না, গাড়ি তুলবেন না, হাউস বিল্ডিং নামার সাথে সাথে আমাদের অফিস। যোগাযোগ করুন আমাদের সাথে। মোবাইল নাম্বারটা আমাদের রয়েছে একমাত্র বিকাশ নাম্বার হলো পার্সোনাল, যেটা বিকাশ 01711264159। আরেকটা বিকাশ নাম্বার হলো 01715811613। নগদ যেটা এটা হলো 01711264159। আর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যেটা জনতা ব্যাংক, এমডি গোলাম মাওলা জনতা ব্যাংক। আমাদের অ্যাকাউন্ট নাম্বার হলো 0100150064401। এইটি হলো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে টাকা পয়সা লেনদেন করবেন। অন্যথায় অন্য কোনো বিকাশ নাম্বারে টাকা পয়সা লেনদেন করলে আপনার এই টাকাটা বাজেয়াপ্ত হয়ে যাবে। কারণ আমাদের ইউটিউবে, ফেসবুকে, টিকটকে সব জায়গায় আমাদের এই নাম্বার 3টা নাম্বারে দেওয়া আছে। 2টা বিকাশ নাম্বার, একটা নগদ নাম্বার, আর একটা হলো আমাদের এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জনতা ব্যাংক, যেটা আমাদের নিউ উত্তরা, যেটা মডেল টাউন, যেটা জনতা ব্যাংক। এই 4টা নাম্বারে আমাদের লেনদেন করবেন ইনশাল্লাহ। এর ব্যতীত কোনো মোবাইলে টাকা পয়সা লেনদেন করলে আইনত দণ্ডনীয় হবে ইনশাল্লাহ ছেলেদের যারা এই নাম্বারটা দিবে। আর আপনাদের তো টাকাটা বাজেয়াপ্ত হয়ে যাবে, রিসিপ্ট তো পাবেনই না, আরো আপনাদের ক্ষতি হবে। কাজে আপনারা এগুলো না করে যাচাই বাছাই করে টাকাটা পাঠাবেন, লেনদেন করবেন। মালিকের নাম্বারে ফোন দিবেন, যে মালিকের নাম্বারটা সবসময় আপনারা পাচ্ছেন। মোবাইল খুললেই দেখতে পাবেন যে বন্দর মিডিয়া মালিকের নাম্বারটা 01711, যেটা স্বাধীনের পরে যখন প্রথম মোবাইল আবিষ্কার হয় বাংলাদেশে, তখনই এই নাম্বারটা ছিল 01711। সেই নাম্বার আমরা আজও ব্যবহার করতেছি। কাজে যদি আমরা সিটারি বাটপারি করতাম, মাসে 2টা 3টা 4টা পাল্টাইতাম। এখন একটা সিমের দাম 150 টাকা, 50 টাকা। আর তখন আমরা নিছি, তখনকার সময় 15,000 টাকার অনেক মূল্য ছিল। 15,000 টাকা দিয়ে তখন একটা জমি কিনা গেছে। সেই সময় 15,000 টাকা দেওয়া আমাদের 01711 এটা নিয়েছি। আরেকটা ছিল 0170130, যেটা এটা ছিল 3টি নাম্বার। 3টি নাম্বারের সাথে আমরা যোগাযোগ করতাম। ওইটা ছিল সেট সহ ছিল 1,05,000 টাকা। 1,05,000 টাকা ছিল ওই সিম সহ, মোবাইল সহ। ওইটার দাম ছিল স্যামসাং, এটা একত্রে বিক্রি করতেন। কাজেই 55,000 টাকা ছিল সিমটার দাম। এবারে যে আমরা এটা 1,05,000 টাকা কিনছিলাম। তখনকার সময় আমি কিনছি একটা অমর কমিশনার, কুড়িল বিশ্বরের জমরত রোডের শুকুর হাজি। আমরা কয়েকজন মিল্লা আমরা কয়েকটা নিয়েছিলাম। আমার বিয়ার সময়টা একজনের হাতে দিয়েছিলাম। সে হাতে দিয়ে আমি হাত দেওয়ার সময় এই ছেলেটা চলে গেল এখান থেকে। পরে অস্বীকার করলো, মোবাইলটা আর ফেরত পাইলাম না। ওইটা দামি মোবাইল ছিল অনেক, সেটটা সহ। তখন সেটটা সহ ছিল 1,05,000 টাকা। তখন এটা মূল্য ছিল, তখন 1,05,000 টাকা দেওয়া 4-5টা প্লট কিনা গেছে গাজীপুরে তখনকার সময়। যাই হোক, পিছনেরটা জানিলাম নাই। আজকে আসুন আমাদের বন্দর মিডিয়াতে যারা সদস্য হয়েছেন, আমরা বিধবা বন্ধাই দিব আজকেও। কারণ আনমেরিড যারা আইডি আমরা দিচ্ছি না। কারণ যখন আপনি চাবেন তখন আমরা ছবি পাঠাবো। আনমেরিড মেয়েদের আমরা ছবি সহজে পাঠাই না। মেরিড যারা বিধবা বন্ধা, ডিভোর্সি যারা, তাদেরকে বেশি আমরা পাঠানোর চেষ্টা করি। কয়েকটা নাম বলে শেষ করে দিব ইনশাল্লাহ। একটা মেয়ে হলো 96-তে জন্ম, মেয়েটা 5 ফুট 1 ইঞ্চি হাইট। মেয়েটা অনেক সুন্দরী ছিল। যে কোনো কারণে তার বাবা মা যখন হঠাৎ করে দুজনই মারা যায় 1 মাসের মাথায়, তখনই মেয়েটা অসুস্থ হয়ে যায়। মেয়েটার নাম হলো রুবিনা তমিজ। বাবার নাম হলো তমিজ উদ্দিন, মেয়ের নাম হলো রুবিনা। আমাদের উত্তরখানে তার নিজস্ব বাড়ি।
এবং ডুপ্লেক্স বাড়ি রয়েছে এখানে, তার দুনিয়াতে কেউ নেই, শুধু একাই সে আছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়ের বয়স কিন্তু একবারে কম, তারপরে তার বয়সটা বোঝা যায় যেমন অনেক বয়স, আসলে বয়স অনেক কম। তাকে যে বিয়ে করবেন ইনশাল্লাহ 96-তে যেহেতু জন্ম, যদি কোনো ভালো ছেলে থাকেন 27 থেকে 30 বা 35 যদি হয়, সে একটা দেখাশোনা ভালো একটা ছেলে চাচ্ছে, তার বাসায় গর্দামা হিসেবে থাকবেন, যেহেতু তার দুনিয়াতে কেউ নাই। ওখানে তার ডুপ্লেক্স একটা বাড়ি রয়েছে, বাবা মা চলে গেছে দুনিয়া থেকে, আর একটা বোন আছে, বোন শিল্পপতি, বোনেও চাচ্ছে না তার জমি থেকে শেয়ার নিতে, কাজে বাবা থাকতেই মেয়েকে দান করে দিয়ে গেছেন এই ডুপ্লেক্স বাড়িটা। যদি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন, এই ঠিকানা আসলে ইনশাল্লাহ তার সব কিছু নিয়ে যাবেন, ইনশাল্লাহ পাবেন, এবং দুজনে মিলেমিশে সংসার করবেন। আপনি একটা চাকরি করলে তো ভালো, চাকরি না করলে ব্যবসা করলে ভালো। এই বাড়ির থেকে ব্যবসা বাণিজ্য দায়ী করলেন, তাদের বাড়িতে রইলেন, একত্রে রইলেন, দুজন একসাথে রইলেন, ইনশাল্লাহ সুন্দরভাবে জীবনযাপন করবেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে, এইরকম অনেক মেয়ে আছে অসহায়, তাদেরকে ইনশাল্লাহ যদি গ্রহণ করেন, স্ত্রী হিসাবে গ্রহণ করলে সুখে থাকবেন ইনশাল্লাহ, খারাপ হবে না। আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধ মিডিয়াতে আসলে সব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ, সর্বকালীন সর্ব ধরনের মেয়ে আছে আমাদের কাছে, আসলে কেউ খালি এত ভিড় করবেন ইনশাল্লাহ, ব্যবস্থা অবশ্যই হবে, আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। তারপর দ্বিতীয়ত মেয়েটার নাম হলো ইফানা বিনতে 2, মেয়েটা আর্মির অফিসার, আর্মির ক্যাপ্টেন। মেয়েটা 93-তে জন্ম, মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর। সে জলসিঁড়িতে একটা প্লটও পেয়েছেন, 5 কাঠা প্লট। সে 3বার মিশনে যাবেন, 3বার মিশনে গেলে যে টাকা পাবেন, এইটাতে তার বাড়ি 10-20 তলা বাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। উপযুক্ত ছেলে থাকলে আমাদের এখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তারপরে আপুটা হলো 82-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, আগে পাস করেছেন, দিনেই যা তার বাড়ি লুসমি লিমন। মেয়েটার নাম নামাজি, তার মেখে যাবে মেয়ে, গরিব মেয়েটা, দেখতে ভালো, ভদ্রনম্র একটা মেয়ে, দেখলে মনে হয় যেমন শিল্পপতির মেয়ে, আসলে সে গরিব অসহায় আছে। এখন তার মা বাবা দেশে থাকেন, দিনাইদা থাকেন, সে এখন আমাদের উত্তরা পাশেই আমাদের কলেজেরই একটা স্কুলে শিক্ষকতা করেন। যদি ভালো ছেলে থাকেন আমাদের এখানে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হইলো আমেনা আলমগীর, স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর নোয়াখালী, যেমন দেখতে আমেনা আলমগীর, এমন সুন্দর চেহারা, এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে, শান্ত শিষ্ট একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, লক্ষ্মীপুরের ছেলে থাকলে অসুবিধা নাই, নোয়াখালী যে কোনো ডিস্ট্রিক্টের ছেলে তাহলে অসুবিধা নাই, তাকে সাদরে গ্রহণ করে নেবে মেয়ের পক্ষ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, এই ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 91-তে জন্ম, ওইটাও 91, এইটাও 91-তে জন্ম। মেয়েটা সেক্টর 4 নম্বরে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 93-তে জন্ম, নাসরিন জাহান মেয়েটার নাম। মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, ইংলিশে অনার্স পাস করেছেন, গাজীপুরে তার বাড়ি। তার নামে একটা 5 তলা বাড়ি রয়েছে, এবং ড্রাইভার শহীদ নামে পরিচিত মেয়ের বাবা, এবং সে তার 14টা গাড়ি তার হাইওয়ে রোডে চলাফেরা করে, এবং যে তার এই গাড়িগুলা অনেক বড় গাড়ি, কভার ভ্যান, বিশাল বড় কভার ভ্যান। তার এই কভার ভ্যান চিটাগাং থেকে ঢাকা থেকে চিটাগাং আসা যাওয়া করে 9টা গাড়ি। তার এই গাড়ির ব্যবসা দিয়েছে, 3টা বাড়ি করেছেন। এই মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন, দেখতে শুনতে ভালো। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়ের হইল 94-তে জন্ম, শারমিন জাহান সাথী মেয়েটার নাম। আসলে এতে তার বাড়ি, বাবার যেমন অর্থ সম্পদ, মামার কুলো তার অর্থ সম্পদ অনেক। মামারা ভাই বোন কেউ, মেয়ের নানার কোনো ছেলে সন্তান ছিল না, 2টা মেয়েই ছিল, মেয়ের আম্মা এবং মেয়ের খালা, দুজনে ছিল, আর কেউ ছিল না। তার এখানে 300 বিঘার উপরে জমি রয়েছে, ওইখানে তার বাড়িও রয়েছে 4-5টা। আমাদের মেয়ের মা একটা বাড়ি 5 তলা, একটা 3 তলা, একটা 2 তলা পেয়েছেন, আর বাকিগুলা মেয়ের খালা পেয়েছেন। জমিগুলা ভাগ করে নিয়েছেন দুজনে। আর মেয়ের বাবাও এক বাবার এক ছেলে ছিলেন, মেয়ের দাদাও এক বাবার এক ছেলে ছিলেন, আশুলিয়ার মধ্যে জমিদার ছিল। যদি কোনো ভালো ছেলে থাকেন, 7 তলা একটা বাড়ি, 5 তলা একটা বাড়ি মেয়ের বাবার, 3 সেট বাড়ি অনেকগুলা রয়েছে, জমি এরই জমি অনেকগুলা রয়েছে, তার হিসাব নাই। কোটি টাকার মালিক, মেয়ে সবকিছুর মালিক। মেয়ের ভাই বোন কেউ নেই, মেয়ে একাই সাথী মেয়েটার নাম। যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়েটা মাইক্রোবায়োলজি থেকে মাস্টার্স পাস করেছেন, মাস্টার পাস। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার একটা ফ্ল্যাট থাকলেই হবে, কিছু থাকতে হবে না। মেয়ের সবকিছু আপনার মাধ্যমেই থাকবে ইনশাল্লাহ, আপনার সহযোগিতায় সবকিছু হবে। তার কোনো গার্জিয়ান বলতে আপনিই থাকবেন। বাবাটা একটু সহজ সরল পাবেন, মা একটু চালাক, মার আবার জমি জমা সবকিছুর ব্যাপারে অভিজ্ঞতা বেশি, যেহেতু মায়ের সবকিছু
জমি জমা ধরে রেখেছেন, কাজে এখানে হাজার হাজার কোটি টাকার মালিক হবেন। যদি সাথীকে কেউ বিয়ে করতে রাজি হন, আসুন আমাদের জমজমিটার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো পাবনা, তার বাড়ি পাবনার মেয়ে হলে দিব শারমিন আক্তার মেয়েটা আসকোনাতে তার নিজের বাড়ি। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট, সর্বদিকে মেয়েটা ভালো। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ডেন্টিস্ট, অস্ট্রেলিয়াতে সিটিজেন মেয়েটা, সেক্টর 11 নম্বরে বাড়ি, অস্ট্রেলিয়া যেহেতু সিটিজেন, ডেন্টিস্ট ডাক্তার মেয়েটা, যেহেতু ডেন্টিস্ট ডাক্তার মেয়েটা, অস্ট্রেলিয়াতে তার চেম্বার আছে, সবকিছু রয়েছে, ওইখানে তার নিজস্ব ব্যবসা। যদি কোনো ভালো ছেলে থাকেন তার মাধ্যমে অস্ট্রেলিয়া যেতে পারবেন। অস্ট্রেলিয়া যাইতে হলে শুধু আপনার পাসপোর্ট একটা করতে হবে, আর কিছুই লাগবে না। আর বন্ধন মিডিয়াতে আপনারা সদস্য হবেন 15,000 টাকা দিয়ে, আর কিছু লাগবে না। আমাদের মাধ্যমে যদি 15,000 টাকা দেন, ইনশাল্লাহ আপনি অস্ট্রেলিয়া অতি সহজে কুরবানি আগে যেতে পারবেন। কুরবানি আগে মেয়ে আসা নিয়ে যাবে সাথে সাথে, কারণ তার ওইখানে কাগজপত্র সবকিছু রেডি আছে এবং সে ওইখানে ছিটিয়ে দেন বলেছে আমি আমার স্বামীকে যে কোনো মুহূর্তে বিয়ে করে আমি নিয়ে আসতে চাই। তখন ওই দেশের থেকে তাকে পারমিশন দিয়েছেন, ঠিক আছে তোমাকে 3-4 মাসের মধ্যে তুমি আনতে পারবা, সেই ব্যবস্থা আমরা করে দিব, তুমি কাজটা করে ফেলো বাংলাদেশে যাই। তখন মেয়েটা আসতেছে এখন বর্তমানে। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের এখানে অতি তাড়াতাড়ি সদস্য হয়ে যান, এবং বিয়ে করতে চাইলে বাইরে মেয়ে যদি যারা দরকার কুরবানি আগে আসুন, আপনারা সদস্য হয়ে যান। কুরবানির মধ্যে কিন্তু চলে যাবে, তারা ইচ্ছা দেরি করবে না। কোনোটা 1 মাস, কোনোটা 15 দিন, কোনোটা 1.5 মাস, এর বেশি ছুটি কেউ পায় না। ইউরোপ কান্ট্রি যত আছে আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানাটা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। আপনারা জেনে রাখুন, বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কোনোদিন কারোর সাথে জালিয়াতি ফাঁকিবাদ পারিয়ে এগুলো আমরা করতে চাই না, করতে চাবো না, কারণ দুনিয়া থেকে চলে যেতে হবে আজকেও কালকেও। কেন আমরা ফাঁকিবাদ পারি করবো? যা সত্য তাই বলবো। সততার মধ্যে কাজ করলে এটা কিন্তু অনেকদিন লাস্টিং করে। আর যদি মিথ্যার মধ্যে যায়, যেগুলো লাস্টিং করে না। অনেকে আছেন মিডিয়ার মাধ্যমে একবার দেখার পরে গোপনে গোপনে নাম্বার নিয়ে কাজ করেন, এটা কিন্তু মিথ্যার আশ্রয় নিলেন, আপনার কাজটা কিন্তু সুফল হবে না। আজকেও কালকেও ব্যাংকে যাবে ইনশাল্লাহ। কাজে আপনারা আমাদের গুড়ার ডিঙ্গে কাজ খাবেন না, মিডিয়ার মাধ্যমে আসবেন, মিডিয়ার মাধ্যমে কাজ সমাধান করবেন, এর বাহিরে কোনো কিছু করার চেষ্টা করবেন না, করলে কিন্তু ফল ভালো হবে না, সুখী হবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। কারণ আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আজকে দুনিয়াতে আছেন, কালকে চলে যেতে হবে, থাকার কোনো অধিকার নাই। আপনি যে দেশে থাকেন না কেন, আপনার যখন টাইম হয়ে যাবে আজরাইল এসে আপনাকে ওইখান থেকে নিয়ে যাবে, যেখানেই যান ওইখানে নিয়ে যাবে। আমাকে পলে থাকার কোনো ব্যবস্থা নাই, কারণ সাদ্দাম যখন 130 মাইল ভিতরে মাটি নিচে ছিল, ওইখান থেকে তার হুডা নিয়ে গেলেন, কারণ যখন তার সময় হয়ে যাবে, আয়ু যখন শেষ হয়ে যাবে, অটোমেটিক চলে যেতে হবে, থাকার কোনো অধিকার নাই, থাকতে পারবেন না। আল্লাহর কাছ থেকে আসছেন, আবার আল্লাহর কাছে চলে যেতে হবে, ওইখানে যায় কিন্তু হিসাব নিকাশ সব দিতে হবে। আল্লাহ কিন্তু সব দেখতেছে, শুনতেছে, কিছুই বলে না, কারো কোনো ক্ষতিও করতেছেন না, শুধু একমাত্র বসে আছে যে আমার কাছে তো আসতে হবে, যখন আসবে তখনই তার ফল, যে যেরকম করে তার ফল সেরকমই পাবে। তাহলে এই জিনিসটা মাথায় রেখে আমরা সকলেই চলবো, কোনো মিথ্যা কথা বলবো না, কারোর সাথে ফাঁকি দিব না, জালিয়াতি করবো না, সৎভাবে কাজ করবো, সৎভাবে থাকবো। ইনশাল্লাহ আপনি সুখী হবেন, আপনি ডাইল ভাত খাবেন, বর্তা দিয়ে খাবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে। আপনি যদি মন মানসিকতা খারাপ থাকে যে আমি একটা মেয়েকে বিয়ে করে বড় লোক হবো, কখনো হতে পারবেন না। আল্লাহ যদি আপনাকে না দেয়, আল্লাহ যতক্ষণ না দিবে ততক্ষণ আপনার কারো কোনো ক্ষমতা নাই কিছু করার, সবকিছু আল্লাহর মাধ্যমে হবে। আল্লাহকে স্মরণ রাখবেন, আল্লাহকে সবসময় ডাকবেন, আল্লাহ আপনাকে পালবে, আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ আপনাকে রিজিক দিয়েছে, রিজিক দিবে ইনশাল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। কাজে আপনার লোভ লালসা কেউ করার চেষ্টা করবেন না, ভালো মানুষ চাইবেন, ভালো মানুষ দিব ইনশাল্লাহ। তারপরে মেয়েরা জাহেদা খাতুন, জাহেদা সুলতানা মেয়েটার নাম, 10 নম্বর সেক্টরের বাসা, তার দেশের বাড়ি হলো গাজীপুর, স্থানীয় মেয়ে। মেয়েটা নামাজি, ধার্মিক, হিজাবি মেয়ে, প্রাইমারি স্কুলের সাথে তার বিয়ে হয়েছিল। তার বাবা যেন হঠাৎ করে মারা যায়, মেয়েটার জন্য মেয়ের মার কাছে ছেলের মা এসে বললো যে আমাকে আপনার 70 লক্ষ টাকা দিয়ে পেয়েছেন ব্যাগ, এই টাকাটা আমাকে দেন, আমার ছেলেটা ঋণ হয়ে গেছে বেশি, ঋণের বোঝায় ছেলে বলে থাকতে হয়, আপনি টাকাটা দেন। মেয়ের মা বললো কেন আমি টাকা দিব, আমার সাথে তো টাকার বিয়ে হয় নাই, মেয়ে ভালো মেয়ে চাইছেন, সুন্দর মেয়ে চাইছেন, নামাজি মেয়ে চাইছেন, আমি দিয়েছি, আমার মেয়ে দিয়েছি, কিন্তু মেয়ের বাবা মারা গেছে, তার যে জমি জমা রয়েছে এগুলো খালি করে আছে, আমি তো চাই তার মৃত্যুর টাকাটা দিয়া, মৃত্যুর পরে যে টাকাটা সরকার দিয়েছে এই টাকা দিয়ে আমি বাড়িঘর করে দিলে আমার মেয়েটাকে নিয়ে আমি সুন্দরভাবে চলতে পারবো, ডাইল ভাত খেতে পারবো। আমি এই টাকা দিয়ে দিলে আপনাদের টাকাটা আমার ফেরত দিতে পারতেছেন না, যেহেতু সেই ঋণের বোঝা হয়ে গেছে অনেক, আমি তার এগুলো জানি না, আমি টাকা দিতে পারবো না।
তখন ছেলে মা সাথে সাথে ছেলেকে দিয়ে ডিভোর্স নিয়ে গেছেন। এখন মেয়েটা একা আছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়াতে আসতে পারেন ইনশাল্লাহ। মেয়ের জমি জমা সবাই আছে, বন্ধন মিডিয়াতে আসলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েটা হলো নুসরাত পারভিন মেয়েটার নাম। মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন। মেয়েটা নার্সিং একটা মেডিকেলের ভালো নার্সিং হিসেবে আছেন এখানে। ওইখানে তার বাড়ি আছে, ফ্ল্যাট আছে, সবাই আছে, গাড়িও কিনছে। যদি কোনো ভালো ছেলে থাকেন অস্ট্রেলিয়া যাইতে হলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যেতে হলে, মেয়ের মাধ্যমে, মেয়ের কাছে যেতে হলে আমাদের মাধ্যমে যেতে হবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন, যোগাযোগ করুন। মেয়ের মাধ্যমে ইনশাআল্লাহ যেতে পারবেন। মেয়ে একটা ভালো ছেলে চাচ্ছে, আর কিছুই চাই নাই। ভালো ভদ্রনম্র একটা ছেলে যাচ্ছে, একটা শিক্ষিত ছেলে যাচ্ছে। শিক্ষিত ছেলে থাকলে আসতে পারেন আমাদের এখানে। আমরা ডিভোর্স ছিল, অসুবিধা নাই। 2টা বাচ্চা আছে, তারপরে অসুবিধা নাই। মেয়ে তাকে সাদরে গ্রহণ করে দেবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ডিভোর্সি মেয়ে। মেয়েটা কর্নেলের সাথে বিয়ে হয়েছিল। কর্নেলটা মারা যাওয়ার পরে আকি ইসলাম মেয়েটা একা হয়ে গেছেন। 88 জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, ডিভোর্সি হয়ে গেছেন। মেয়েটা একা হয়ে গেছেন। তার স্বামীটা মারা যাওয়ার পরে সে একা আছেন। এখন খিলগাঁও তার নিজের বাসা, শরীয়তপুরে তার দেশে বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর। তার একটা ছেলে বাচ্চা আছে, ছেলেটা বড় হয়ে গেছে। তার ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ছেলে চিন্তা করতে হবে না, শুধু তাকে গ্রহণ করলে হবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ভালো একটা মেয়ে পাবেন, সাংসারিক একটা মেয়ে পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। সর্বস্তরের মেয়ে আছে আমাদের কাছে। তারপরে মেয়েটা BBA পাস করেছেন। 92-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। আসুন আমাদের দেশে, আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না। একটা না একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো আমাদের এই যে সাতক্ষীরা মেয়েটা, ফাল্গুনি ইসলাম মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বয়স হয়ে গেছেন মেয়েটা একটু। ফাল্গুনি মেয়েটা হলো 81-তে জন্ম, BA পাস করেছেন। বয়স শিল্পপতি, বয়স হইলে কোনো অসুবিধা নাই। বাসা উত্তরা 3 নম্বর সেক্টরের মেয়ের বাসা। এবং সে সাতক্ষীরার মধ্যে জমিদার ফ্যামিলির মেয়ে। দেখতে শুনতে ভালো, নানা বাবা দুজনেই জমিদার ফ্যামিলি, সবকিছু মালিক একমাত্র মেয়েটা। যদি কোনো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের এখানে আসলে এই ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 80-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, আগে পাস করেছেন। মেয়েটা ডেভেলপের ব্যবসা করে। মেয়েটা বাড্ডা, তার নিজের 5তলা বাড়ি রয়েছে। স্বামী মারা যাওয়ার পরে তার 2টা বাচ্চা, দুটোটাই আমেরিকা সিটিজেন হয়ে গেছে। সে ওখানে একা হয়ে গেছে। সে এখন ডেভেলপের ব্যবসা করে, ডেভেলপ কোম্পানির ব্যবসা করেন। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়াতে আসলে ইনশাল্লাহ। আসলে তার দুইজনে মিলে একটা প্রজেক্ট করেছেন। এখানে আপনার 200 বিঘা জমি কিনেছেন। ওইখানে 3 কাটা করে ওইখানে প্লট বিক্রি করতেছেন। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। মায়া কারণে তার 3টি ফ্ল্যাট রয়েছে। আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা অতি সাহেবের মেয়ে। মেয়েটা ওসি সাহেব গাজীপুর থাকতে মারা যান। ওনার 2টা বাড়ি রয়েছেন। সিরাজগঞ্জের মেয়ে, তার 2টা বাড়ি রয়েছেন। একটা প্লট রয়েছে। নাসিমা বেগম মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। তাকে যে গ্রহণ করবেন। 2টা প্লটের মালিক হবেন উত্তরাতে, একটা বাড়ির মালিক হবেন উত্তরাতে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এক এক করে ইনশাআল্লাহ সর্বপ্রকারের মেয়ে ছেলে পাবেন। আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাআল্লাহ। বন্ধন মিডিয়ার মাধ্যমে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। আর আমি বেশি বলতে চাই না। বলছিলাম কয়েকটা ছবি দেখাবো মাত্র, আজকে দেখাইলাম। আগামী দিন আবার 2টা বিয়ের ব্যাপারে কথা বলবো। 2টা বিয়ে হয়ে গেছে, আরো 2টা। এই 2টার ব্যাপারে কালকে ইনশাআল্লাহ ছবি পাঠাবো, সব কিছু পাঠাবো, ভিডিও করে পাঠাবো, আপনাদেরকে সবাই দেখতে পাবেন। এইভাবে আমাদের কন্টিনিউ বিয়ে হচ্ছে। 2টা, 4টা, 5টা, 6টা করে বিয়ে হচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন। এইভাবে যেন আমরা কন্টিনিউ জানি বিয়ের সাথে দিয়ে যেন আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই শক্তি দান করেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি মন ভরে। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।